এনসিএল চলছে, আপনারা জানেন যে এনসিএল এর নকআউট স্টেজের খেলা আজকে থেকে শুরু হয়েছে, এলিমিনেটর ম্যাচ চলছে এবং দুপুরবেলা প্রথম কোয়ালিফায়ার ম্যাচটাও আছে। ওকে, তাহলে আমরা যদি এনসিএল নিয়েই কথা বলতে, এলিমিনেটরে খুলনা এবং চট্টগ্রাম কিন্তু আসলে খেলছে। আমরা দেখতে পাচ্ছি 19.3 ওভারে খুলনা কিন্তু 146 রান করেছে এবং চট্টগ্রামকে তারা 147 রানের টার্গেট দিয়েছে। 68 বলে 91 রান এখনও দরকার চট্টগ্রামের। সেখানে আমরা আসলে এই আজকে এলিমিনেটর এখানে আসলে যে হারবে সেই বাদ পড়ে যাবে, যে জিতবে তার আরেকটা সুযোগ থাকবে এবং সে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে এবং প্রথম কোয়ালিফায়ারে দুপুরবেলায় কিন্তু খেলতে নামবে রংপুর এবং ঢাকা মেট্রো। এক্স্যাক্টলি, এনসিএল এর ক্ষেত্রে আসলে এটার যেই দলই চ্যাম্পিয়ন হোক বা যারাই করুক, এটার আসলে মুখ্য ব্যাপারটা হচ্ছে যে আপনার প্লেয়ার উঠিয়ে আনা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনার লোকাল প্লেয়াররা কেমন পারফর্ম করছে, ইয়াং প্লেয়াররা কেমন পারফর্ম করছে, সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। সামনে যেহেতু বিপিএল আছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর একটু দেখে নেওয়ার সুযোগ যে তার কোন প্লেয়ারগুলো টাচে আছে, কোন প্লেয়ারগুলো টাচে নেই, বা প্লেয়ারদেরও নিজেদের প্রিপেয়ার করার একটা স্টেজ এই এনসিএল টি20। সেই জায়গাটা থেকে যদি আমরা এনসিএল এর টপ 5 বোলার, টপ 5 ব্যাটারদের একটু দেখার চেষ্টা করি, টপ 5 ব্যাটারকে দিয়েই আমরা শুরু করতে চাই। এবং সেই জায়গাটাতে যদি দেখি যে ব্যাটাররা যেভাবে রান করেছেন, আমরা দেখেছি এনসিএল এর শুরুর দিকের ম্যাচগুলোতে দারুণ রান হয়েছে এবং সেই জায়গায় 200 প্লাস স্কোর হয়েছে। এবং টপ 5 ব্যাটারদের লিস্টে আমরা যদি একটু দেখি যে জিসান আলম তিনি টপ স্কোরার, 281 রান করেছেন এখন পর্যন্ত 7টা ইনিংস খেলে। হাবিবুর রহমান সোহান তিনি 259 রান করেছেন। নাইম শেখ 248 রান করেছেন এবং আন্ডার-19 এর ক্যাপ্টেন আজিজুল হাকিম 217 করেছেন। আরেক আন্ডার-19 এর প্লেয়ার আরিফুল ইসলাম 213 রান করেছেন। আমরা যে লিস্টটা দেখলাম মৌ, জিসান, আজিজুল হাকিম, আরিফুল ইসলাম তিনজনই আন্ডার-19 থেকে উঠে এসেছেন। জিসান, আরিফুল ইসলামরা আগের ব্যাচটার এবং বর্তমান যে ব্যাচটার এই ব্যাচের ক্যাপ্টেন আজিজুল হাকিম, তামিম। এছাড়া নাইম শেখও টপ অর্ডার ব্যাটার, হাবিবুর রহমান সোহানও ইয়াং ক্রিকেটার। ফলে ব্যাটাররা রান করছেন এবং তিনজন ব্যাটারই আসলে এখনও বয়সভিত্তিক দলে খেলছে। জিসান আলম গতবার বিপিএল এ একটা কি দুইটা ম্যাচ খেলেছেন, আরিফুল ইসলাম এখনো বিপিএল এ ম্যাচ খেলার সুযোগ পাননি, আর আজিজুল হাকিম তো মাত্রই আন্ডার-19 এর এশিয়া কাপ জিতে আসলেন। ফলে তাদের এখনো ওয়ার্ল্ড কাপ খেলা বাকি, এখন আন্ডার-19 এর রাডারে তারা আছেন। তারপরে এরকম ঘরোয়া সর্বোচ্চ পর্যায়ে তারা যেভাবে পারফর্ম করছেন সেটা আসলে আশা যোগায়। এবং এরপর আমরা বোলারদের যদি দেখি, একদমই বোলিং লিস্টেও কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে টপ 5 আসলে যারা রয়েছে বোলারদের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু আসলে আপনি বলছিলেন যে রান গেটারের কথা। আমার একটা কথা মনে ছিল যে নর্মালি আমরা বাইরের দেশে দেখে থাকি, মানে হাই স্কোরিং টি20 ম্যাচ বাংলাদেশে তো আমরা খুব একটা দেখি না, এবং মিরপুরের উইকেটে তা অনেক সময় পসিবলও হয় না। কিন্তু সেখানে এই হাই স্কোরিং ম্যাচগুলোতেও কিন্তু দারুণভাবে বোলিং পারফরমেন্স দিয়ে আলাউদ্দিন বাবু আমরা দেখছি 14 উইকেট নিয়ে তিনি টপে আছেন। 13 উইকেটে আহমেদ শরীফ রয়েছেন সেকেন্ড পজিশনে, এরপরে রাকিবুল হাসান আছেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন। সো তারা হচ্ছে টপ 5 বোলার ব্যাটিং এবং বোলিং। আমার কাছে মনে হয় রাহুল, এবারের এনসিএলটা অনেকভাবে মানে স্পেশাল, কেননা এটার ব্রডকাস্টিং থেকে শুরু করে আপনি সব কিছু বলেন, যেভাবে আমরা শুরুটা দেখি যে ট্রফি আনভেইলিং, ক্যাপ্টেন্স মিট, এভরিথিং, মানে সব কিছু ইন্টারন্যাশনাল লেভেলে করার আসলে চেষ্টা করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন সরাসরি টিভি পর্দায় বা আপনি অ্যাপে বসেও টি স্পোর্টস অ্যাপে যখন খেলাগুলো দেখতে পাচ্ছেন, তখন পুরো বাংলাদেশের মানুষ সবাই এটার সাথে কানেক্ট থাকতে পারছে। নর্মালি ঘরোয়া লিগগুলো হলে কি হয়ে থাকে, অনেকেই খোঁজ খবর রাখতে পারে না, সবসময় গুগল সার্চ করে তো আসলে দেখা হয় না। বাট যখন আপনি লাইভ খেলা একেবারে টেলিকাস্ট দেখতে পাচ্ছেন, তখন আগ্রহটাও বেশি কাজ করে এবং আপনি আপডেটেড থাকতে পারেন যে কি হচ্ছে। এবং এগুলো কিন্তু বিপিএলেও দলগুলোর জন্য আসলে অনেক সুবিধা হবে, যাতে তারা আসলে কোন প্লেয়ার কেমন করছে সবকিছু দেখার জন্য এক্স্যাক্টলি সবকিছু দেখার সুযোগ মেচ্ছে। এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশের বোলাররাও ভালো করেছেন। এবং স্পেশালি এবাদতের কথা বলতে, এবাদত 10টা উইকেট নিয়েছেন। তিনি আসলে এনসিএল এ দিয়েই ফিরলেন প্রায় 1.5 বছর পর, ফলে তার ফেরাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। এক্স্যাক্টলি, ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত বেশ দারুণ একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের সবশেষ আপডেট কি, সেখান থেকে আমরা একটু জানার চেষ্টা করব। সিলেটে আছেন আমাদের সহকর্মী রিফাত এমিল, তার কাছ থেকে একটু শুনতে চাইবো। রিফাত এমিল, ওয়েলকাম আপনাকে। সিলেটে আছেন, পুরো টুর্নামেন্টটাই আপনি দেখছেন, দেখার চেষ্টা করছেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এমিল, যে এই টুর্নামেন্টের আসল উদ্দেশ্য তো আসলে লোকাল প্লেয়াররা কীভাবে পারফর্ম করে, স্পেশালি ইয়াং প্লেয়ারদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন। জিসান হোক সেটা, কিংবা আজিজুল হাকিম, তামিম হোক, তাদের দিকে যে এখন ফ্র্যাঞ্চাইজিগুলো একটু নজর দিচ্ছে, কিংবা এবাদত এতদিন পরে ফিরলেন, তিনিও বল হাতে পারফর্ম করলেন,
এইটাই তো আসলে বড় পাওয়া এই টুর্নামেন্টটার। সেটা তো বটেই। আর ঘরোয়া ক্রিকেটে মানে আপনারাও যেটা বলছিলেন যে এই ধরনের ক্রিকেটাররা তো আদতে বিপিএল ছাড়া অন্য কোনো স্বীকৃত টি-20 টুর্নামেন্ট খেলতে পারে না। বিপিএল এর ক্ষেত্রে হয় কি, ওই চারজন বিদেশির মার কাছে ভালো বা গুরুত্বপূর্ণ পজিশনে, সেটা ওপেনিং হোক বা গুরুত্বপূর্ণ বোলারদের ইউজ করার ক্ষেত্রে তারা সেই সুযোগটা পায় না। তো এই ধরনের তরুণ ক্রিকেটাররা আদতে কিভাবে খেলবেন টি-20 ক্রিকেট, তার আপনি যত বেশি খেলবেন ততই তো আপনার ভুল থেকে আপনার শেখা হবে। তো সেই শেখাটাই তারা এই টুর্নামেন্টে অন্তত কাজে লাগাচ্ছেন। আলিস খুব ভালো বল করেছেন, কিংবা নাইম হাসান, যাকে ভাবা হচ্ছিল টেস্টের খুব ভালো বোলার, কিন্তু তিনি যে টি-20টাও খুব ভালো সেটা তিনি আরেকবার প্রমাণ করেছেন। তারপর আপনারা ইবাদতের কথা বলছিলেন, ইনফ্যাক্ট ইবাদত লঙ্গার ভার্সনের শেষ দিকে কক্সবাজার একটা ম্যাচ খেলেছিলেন, তারপর এই টুর্নামেন্টে খুব ভালো বল করেছেন। বাকি যে বোলাররা রয়েছে কিংবা ব্যাটাররা, জিসান, আরিফুল, আজিজুল হাকিম, তামিম, তাদের মতো ক্রিকেটারদের এই টুর্নামেন্ট আদতেই একটা বড় পাওয়া হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনাকে অনেক বেশি ম্যাচ খেলতে হবে রাহুল। আমরা ইন্ডিয়ান ক্রিকেটারদের সঙ্গে আমাদের তো তুলনা চলে না, কিন্তু দিলীপ ট্রফি, রঞ্জি বা অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে তারা বছরে অসংখ্য ম্যাচ খেলে। আর আপনি যখন 220 বা 230 উইকেটে অনেক বেশি ম্যাচ খেলবেন, তখনই তো আপনি আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে অনেক বড় রান করতে পারবেন। আপনারা বলছিলেন আলোচনায় যে আপনারা একটা টুর্নামেন্টে যেখানে 200 মতো রান করে একবার মাত্র বাংলাদেশ 200 পেরিয়েছে, তাতে আমরা অনেক বেশি খুশি হয়েছি। কিন্তু ইন্ডিয়া আমাদের সঙ্গে প্রায় 250 করেছে। ইন্ডিয়া টি-20তে 200 করে, 220 তাদের জন্য খুবই অ্যাভারেজ স্কোর। তা আমরা কিভাবে 200 করবো? আমরা অনেক বেশি ম্যাচ খেলিয়েই তো, এমন সব ব্যাটিং উইকেটে খেলিয়ে তো রান পাবে আমাদের তরুণ ক্রিকেটাররা। তো সেই থেকে শিখে তারা যদি সামনে কাজে লাগাতে পারে, সেটাই এনসিএল এর সবচেয়ে বড় পাওয়া হবে। আর আরেকটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনারা ইনফ্যাক্ট সেটা বলেছিল যে এবার টি স্পোর্টস এর নিজস্ব প্রোডাকশনে এনসিএলটা দেখছি। এমনকি এটার ফলে হয়েছে কি, ক্রিকেটাররাও অনেক বেশি আগ্রহী। আর ক্রিকেটাররাও আমাকে জিজ্ঞেস করছে যে আমরা আমাদের খেলাগুলো কিভাবে পাবো, কিভাবে দেখবো। তো তারাও অনেক বেশি উৎসাহিত। সচরাচর এনসিএল তো তারা এভাবে দেখে না, যে তাদের খেলাগুলো তাদের ফ্যামিলি মেম্বার, এমন অনেক ক্রিকেটার রয়েছে যে যার স্বপ্নই ছিল আসলে এনসিএল খেলবে, পরিবারের সদস্যরা দেখবে। এই গল্পগুলো টি স্পোর্টস আসলে খুব ভালো কাজ করেছে। একজন তরুণ ক্রিকেটার, আপনি চিন্তা করুন যে আহমেদ শরীফ, তাকে কতজন চিন্তা এই টুর্নামেন্টে রাখে। চট্টগ্রামের এই পেসারের গল্প হয়তো একটু ভিন্ন, কিন্তু এই একই রকম গল্প, যে ভালো ক্রিকেটটা খেলতে হতো, কেউ একটা দুটো ইনিংস ভালো, কিন্তু এই যে টি স্পোর্টস এর কল্যাণে সে টিভিতে তাকে দেখতে পাচ্ছে, তার পরিবারের সদস্যরা অনেক দূর থেকে তাকে দেখতে পাচ্ছে, এটা তো তাদের জন্য একটা জি, পাওয়া। ইফাত আমিন, বুঝতে পেরেছি আপনিও আসলে খুব এক্সাইটেড, বোঝা যাচ্ছে আপনার কথায়। এত বড় এক্স্যাক্টলি, একটা এত গল্প তো টুর্নামেন্ট আসলে এক কথায় মানে বলা আসলে টাফ। তো ইফাত আমিন, আরেকটু জানতে চাইবো যে এলিমিনেটর চলছে খুলনা এবং চট্টগ্রামে, সেই সাথে কোয়ালিফায়ার রয়েছে রংপুর এবং ঢাকা মেট্রো। এই 4 দলের মধ্যে আসলে ফাইনালের দাবিদার বেশি কারা? প্লেয়ারদের আসলে বডি ল্যাঙ্গুয়েজ বা সবকিছু কেমন দেখছেন? কোন টিমকে বেশি আসলে চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এবং সেই সাথে জানাবেন সিলেটে ঠান্ডা কেমন? এমিল, আপনার শীত কেমন লাগছে? আগে কয়েকদিন ঠান্ডা খুব বেশি হয়নি, তবে আজকের দিনে ঠান্ডাটা একটু হয়তো বেশি। এই জন্য উইকেটেও মানে রোদ যেহেতু পড়েনি, উইকেটে যেহেতু উইকেটে অনেক বেশি ব্যস্ত ছিল টানা এ পর্যন্ত, আসলে এই জন্য আজকে রানটা একটু কম হয়েছে আমার মনে হচ্ছে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে টুর্নামেন্টের দাবিদার কারা, রংপুর আর ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো টুর্নামেন্টে খুব সম্ভবত এখন পর্যন্ত অপরাজিত, আর রংপুর শেষের দিকে এসে একটা দুটো ম্যাচ হেরেছে, তারাই টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার। আর রংপুর বা ঢাকা মেট্রো যেহেতু কোয়ালিফায়ার 1 খেলে পরে না, তো সেক্ষেত্রে যারা হারবে তাদের অবশ্যই সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার জন্য। আপনি যখন 1-2 থেকে টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ করবেন, তখন আপনার ফাইনালে যাওয়ার জন্য দুটো সুযোগ থাকছে। তো সেক্ষেত্রে রংপুর আর ঢাকা মেট্রো বেশ ভালোভাবে সুযোগে রয়েছে। আর ওদিকে আমার মনে হচ্ছে চট্টগ্রাম একটুখানি ব্যাকফুটে, যদি তাদের বড় তারকা কমতে ছিল না, কিন্তু তামিম ইকবাল চলে যাওয়ার পর দলটা একটুখানি ভুগেছে। ইফাত আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাহুল, আমরা কথা বলছিলাম এনসিএল নিয়ে, আসলে সবশেষ আপডেট এবং অনেক কিছু তিনি আসলে জানালেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.